গর্ভবতী খরগোশ চেনার উপায়ের দ্বিতীয় পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা প্রথম পর্বটি দেখেননি তারা ওইটা আগে দেখে আসেন এবং সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। প্রথম পর্বটি আপনারা দেখে নেবেন, কারণ ওই ভিডিওটিতে প্রথম 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। পয়েন্ট নাম্বার 4, ফিমেল খরগোশটিকে মিটিং করানোর দিন একবার ওজন করে নেবেন এবং আনুমানিক 3 সপ্তাহ বা 20 দিন পর পুনরায় একবার ওজন করাবেন। যদি দেখেন পূর্বের তুলনায় ওজন বেড়ে গেছে, তাহলে বুঝবেন সে গর্ভবতী। আর হ্যাঁ, এই পরীক্ষাটি অবশ্যই খরগোশকে খাওয়ানোর পূর্বে করাবেন, অর্থাৎ খালি পেটে। তাছাড়াও আপনারা এমনিতেও খরগোশটিকে হাত দিয়ে চেড়ে তুলেও বুঝতে পারবেন তার ওজন অনেকটাই বেড়ে গেছে। পয়েন্ট নাম্বার 5, গর্ভবতী খরগোশের ব্রেস্টগুলো বড় হবে। এদের মোটামুটি 6টি থেকে 8টি ব্রেস্ট থাকে। গর্ভবতীকালীন সময়ের এগুলো সাইজে একটু বড় হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক সময় এগুলো লোম দিয়ে আবৃত থাকে এবং অনেক ছোট ছোট দানার মতো থাকে। এই উপায়েও আপনি বুঝতে পারবেন যে আপনার খরগোশ গর্ভবতী কিনা। পয়েন্ট নাম্বার 6, খরগোশের গর্ভবতীকালীনের শেষ পর্যায়ে সে শরীরের লোম ছেঁড়া শুরু করবে এবং তার শরীরের লোম, খড়কুটো, শুকনো ঘাস, কাপড়ের টুকরো, তুলো ইত্যাদি নিয়ে ঘর অথবা খাঁচার কোনো এক কোণায় জড়ো করবে। সে সেখানে তার বেবিগুলো ডেলিভারি করবে। খরগোশ সাধারণত এমনটা করে বাচ্চা দেওয়ার 2-3 দিন আগ থেকে, বা অনেক সময় সে বাচ্চা দেওয়ার দিন বা 3-4 ঘন্টা আগ থেকেও নেস্টিং করা শুরু করে। যদি আপনার রেবিট মাঝে এমন পরিলক্ষিত হয়, তবে আপনি বুঝতে পারবেন সে গর্ভবতী এবং খুব শীঘ্রই বাচ্চা দিবে। এই পয়েন্টগুলো দিয়ে আপনি খুব সহজেই গর্ভবতী খরগোশ চিনে ফেলতে পারবেন। এর বাইরেও যদি কারো অন্য কোনো পদ্ধতি জানা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এতে সবাই উপকৃত হবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের সামান্যটুকু উপকারে আসে, তাহলে একটি লাইক করে ভিডিওটি খরগোশ প্রেমিক ভাই ও বোনেদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা চাই আমাদের সবার প্রিয় খরগোশটি থাকুক সুস্থ, সবল ও ফুরফুরে। আল্লাহ হাফেজ।